পরের বাড়ি মেয়েকে হাজারো অবহেলা করলে, হাজারো আঘাত করলে কিন্তু সে কখনোই তার নিজের সংসার ছেড়ে কোথাও যাবে না। কারণ সে তার নিজের সংসারটাকে এতটাই ভালোবাসে, এতটাই আপন করে নেয় যে হাজারো কষ্ট দিলেও সে নিজের সংসার কোনো কিছু ফেলেই সে চলে যেতে চায় না। আসসালামু আলাইকুম। যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো আজকে ঘুম থেকে উঠেই কিছুটা মুরগি মাংস ভিজিয়েছি রান্না করার জন্য। আর এই মুরগি মাংসটা কিন্তু দেশি মুরগি। আমার মুরগি যে লালন পালন করতাম ওখান থেকে এটা মুরগি জবাই দিয়েছিলাম। এর আগের দিন আমি ওদেরটা রান্না করেছিলাম, আর আজকে ওদেরটা রান্না করছি। বাড়িতে মুরগি লালন পালন করলে কিন্তু যে কোনো সময়ই একটা বা দুই একটা জব করে রান্না করে খাওয়া যায়, কিনতে হয় না। তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মুরগিটা রান্না করার জন্য মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আজকে এই মাংসটা রান্না করার সময় হঠাৎ করে আমার মনটা অনেকটা খারাপ হয়ে যায়। একটা কথা মনে করে আমার চোখের কোণায় পানি চলে আসে। আমার বিয়ে যখন 3 বছর হয়, তখন আমার এই সংসারে আমার সমস্ত সংসারের দায়িত্ব ছিল আমার শাশুড়ির হাতে। মানে ওনার অনুমতি ছাড়া আমি কোনো কিছুই করতে পারতাম না। যদি ভাত রান্নাও করতে যেতাম তাহলেও উনি চাল মেপে দিলে তারপর আমি সেই ভাতটা রান্না করতাম। মানে নিজে হাতে কোনো কিছু ধরা, ছোঁয়া বা রান্না করার কোনো অধিকারই আমার ছিল না। তো আমার বিয়ে যখন 3 বছর হয়, তখন আমার স্বামী যখন কুরবানি দেয়, কুরবানি ঈদের সময়, তখন কুরবানির মাংস যখন কুটে ভাগাভাগি করে বাড়িতে নিয়ে আসে, তখন আমার শাশুড়ি আমাকে ধরতে দেয় না। সে নিজেই সমস্তটা গুছিয়ে যাকে যাকে দেওয়ার দিচ্ছিল, যা যা গুছিয়ে রাখার রাখছিল, মানে আমাকে বলে বলে দিচ্ছিল, আমিও সাথে করছিলাম। কিন্তু রান্না বান্না করার জন্য কোনো কিছু সে আমাকে দায়িত্ব বা আমাকে করার অনুমতি দিচ্ছিল না। তাতে আমার কষ্ট হচ্ছিল না। তো আমার শাশুড়ি যখন অন্যের বাড়িতে গেছিল মাংস দিয়ে আসতে, প্রায় মাগরিব আজান দিয়ে দেবে এমন সন্ধ্যা হয়ে গেছে, তখন আমার ননাসের জামাই ফোন দিয়ে বলছে যে আমি তোমাদের বাড়িতে আসছি, রাতটা থেকে সকালে চলে যাব। তো আমি চিন্তা করলাম যে আমার ননাসের জামা বাড়িতে আসছে, আর যেহেতু সন্ধ্যাও হয়ে যাচ্ছে, আর তখন আমাদের বাড়িতে গ্যাস ছিল না, মানে গ্যাসের চুলা ছিল না, লার্কি চুলায় রান্না করতে হতো আমায়। আর আমার ছেলেও তখন ছোট, মাত্র 2 বছরের। তো তখন আমি ভাবলাম যে কখন আমার শাশুড়ি ঘরে আসবে আর আমি রান্না করব। তো যেহেতু বাইরে অন্ধকার হয়ে যাচ্ছে, তো আমি রান্নাটা বসিয়ে দিই। তো আমি একটা পাতিলে প্রায় 2-2.5 কেজির মতো মাংস ধুয়ে পরিষ্কার করে সমস্ত মশলা দিয়ে মেখে চুলায় বসিয়ে দিলাম। আর এরই মধ্যে কিন্তু খুব অন্ধকার হয়ে গেছে। আর মাংস যখন বাড়িতে ভাগাভাগি করে নিয়ে আসা হয়, তখনও কিন্তু আমি মাংস রান্না বান্না মানে ঘরে করিনি, কোনো কিছু করা হয়নি। তো তখনই আমি বসিয়েছিলাম আমার শাশুড়িকে জিজ্ঞাসা না করে। আমি কিন্তু শুধুমাত্র তারই মেয়ে জামাইয়ের জন্য তাড়াহুড়ো করে মাংসটা বসিয়েছি যাতে সে এসে খেতে পারে। তো আমার শাশুড়ি যখন নাকি বাড়িতে আসলো, এসে দেখলো যে চুলায় আমি মাংস বসিয়েছি, সে কি রাগ আমার সাথে। তখন সে আমাকে যায় নাই তাই বলে খুব অপমান করছিল, আর আমার ভীষণ কষ্ট হচ্ছিল। তার কথাগুলো আমার এত কান্না পাচ্ছিল, আমি চোখের পানি ধরে রাখতে পারছিলাম না। আর সে আমাকে বলছিল জীবনে নাকি বাপের বাড়িতে মাংস খায়নি, মাংস চোখে দেখিনি, তাই লালা পড়ছে, আর দেখি খেতে মন চাচ্ছে, তাই তর সইল না, তার জন্য রান্না করতে বসিয়ে দিয়েছি। আমি তখন বারবার করে বলছিলাম যে মা, আমি আপনার মেয়ের জামাইয়ের জন্যই রান্না করতে বসিয়েছি, আমি খেতে নয়। সে কিন্তু আমার কথা শোনেনি। সে আমাকে যা নয় তাই অপমান করা শুরু করে দিল। আর তার কথায় আমি এতটাই কান্না করেছি যে ঈদের 7 দিন পর্যন্ত আমি ঘরে ভাতও খাইনি আর মাংসও খাইনি। আমার বাপের বাড়িতে আমার বাপে সবসময় কুরবানি দিত, আর আমার মা একা হাতে সমস্ত কিছু রান্না করে আমাকে অনেক ভালো করে বসিয়ে খাওয়াতো, যার কারণে আমার খুব কষ্ট লেগেছিল আমার শাশুড়ির কথাগুলো। তো আজকে সেই কথাগুলো মনে করে অনেক কষ্ট হচ্ছিল আমার।
আমি যখন ফ্রিজে মাংস বার করতে যাই তখন মনে হচ্ছিল যে একটা সময় ছিল আমার শাশুড়ির অনুমতি ছাড়া আমি কোনো কিছু রান্না করতে পারতাম না। খাওয়া তো দূর থাক, নিজের স্বামীর টাকায় কুরবানি দেওয়ার মাংস আমি ধরতে পারিনি, খেতে পারিনি। আর স্বামীর কাছে তার জন্য কোনো বিচারও পাইনি, সে কোনো কিছুই বলেনি। তো আর আজকে এমন একটা সময় এসেছে যে আমি আমার সংসারে নিজে হাতে সব কিছু সামলাচ্ছি, নিজে হাতে সব কিছু করছি। এখন আর আমার শাশুড়ির কাছে আমার কৈফিয়ত চাইতে হয় না। আসলে সময় সব সময় একরকম থাকে না। মানুষের জীবনে খারাপ সময় গিয়ে ভালো সময় আসে, আবার অনেকের ভালো সময় গিয়ে খারাপ সময় আসে। তো আমার খারাপ সময়টা চলে গিয়ে এখন আমি ইনশাল্লাহ খুব ভালো আছি। আল্লাহর রহমতে খুব সুখে শান্তিতে আছি আমার সন্তানদের নিয়ে। এখন আর আমার তেমন কোনো কষ্ট হয় না। আর ওই পিছের কষ্টগুলো ততটা মনে পড়ে না। মাঝে মধ্যে হঠাৎ করে মনে পড়লে খুব কষ্ট হয় যে কতটা কষ্ট কাটছিল আমার দিনগুলো। আর এখন আমি আল্লাহর রহমতে কতটা সুখে শান্তিতে আছি। তো এই তো আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু আমার রান্না বান্না সব শেষ করে নিয়েছি। আর বিকেলে ডাল পুরি বানিয়েছিলাম নাস্তার জন্য। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাকে একটি লাইক করবেন, আর চাইলে কমেন্টও করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালাম।